স্বামী বলভদ্রানন্দজি, সুপর্ণানন্দজি এবং শারদাত্মানন্দজি অতি প্রাঞ্জল ভাষায় আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন কেন এই দিনটি গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতবর্ষের নতুন একটি যুগ শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তনের মাধ্যমে। আমরা প্রজাতন্ত্রের কথা বলি, স্বামী বিবেকানন্দ আমাদের যে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, সেই দিনে ভারতবর্ষের মূল ভূমিতে পদার্পণ করেছিলেন বিশ্ব বিজয়ের পরে। আমরা স্বাধীনতার কথা বলি, আপনারা সবাই জানেন যে বেলুড় মঠে বাল গঙ্গাধর তিলক আশীর্বাদ করেছিলেন স্বামীজি যে ভারতবর্ষ স্বাধীন হবে। সেই দিনটি ছিল 14ই আগস্ট সন্ধ্যাবেলা, বলা যেতে পারে 15ই আগস্ট, এবং আমরা 50 বছর পরে স্বাধীনতা লাভ করেছিলাম। এবং ভারতবর্ষে যে নব অভ্যুদয় যাত্রা, তার প্রতীক, তারুণ্যের প্রতীক, শক্তির প্রতীক হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তনের মাধ্যমে এক নতুন যুগ সূচিত হল, যে যুগে দেবতা শুধু মন্দিরে নয়, দেবতা প্রত্যেকটি মানুষের হৃদয়ে রয়েছেন। জনতা জনার্দনের মন্দিরে গণপতিকে প্রতিষ্ঠা করাই ছিল স্বামী বিবেকানন্দের লক্ষ্য। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাই যে স্বামী বিবেকানন্দ সমস্ত ভারতবর্ষকে তথা সমস্ত পৃথিবীকে উপহার দিচ্ছেন একটি নতুন উপহার, যে উপহারের কথা কেউ কোনোদিন শোনেনি, কেউ কোনোদিন হয়তো বা ভাবেনি। সেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এবং সেটিও 1897 সালের 1 মে হয়েছিল। অতএব স্বামীজির প্রত্যাবর্তনের মাধ্যমে সূচিত হল এক নবভারতের, যে ভারত এগিয়ে যাবে সমস্ত পৃথিবীর মধ্যে, সেই ভারত শ্রেষ্ঠ আসন লবে। এবং তারপর আমরা দেখতে পাই স্বাতন্ত্র, স্বাধীনতা, প্রজাতন্ত্র, গণতন্ত্র, এটি সূচক স্বামী বিবেকানন্দের ভারতের প্রত্যাবর্তন। এবং সেই জন্য এটি আমাদের জাতীয় প্রেক্ষাপট থেকে, আমাদের আন্তর্জাতিক প্রেক্ষিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ একজন বলেছিলেন একটি স্বামীজির উপরে বই, সেই বইতে লিখেছেন লেখক এবং লেখিকা যুগ্মভাবে সেই বইটি লিখেছেন। সেই বইটি এখন আমাদের অদ্বৈত আশ্রম মুদ্রণ করছে, গিফট আনওপেন। তাতে একটি সুন্দর কথা বলেছেন যে কলম্বাস যদি আমেরিকার মৃত্তিকাকে আবিষ্কার করে থাকে, স্বামী বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন আমেরিকার আত্মাকে। স্বামী বিবেকানন্দ শুধু আমেরিকার আত্মাকে আবিষ্কার করেননি, 26শে জানুয়ারি ভারত ভূমিকে স্পর্শ করে, ভারত ভূমিতে পদার্পণের সাথে সাথে এক নতুন যুগ, যে যুগটি স্বামীজির ভাষায় শুদ্ধ যুগ, সাধারণ মানুষের যুগ, যারা সবার পিছে সবার নিচে সভারতের মাঝে, তাদের যুগ। এবং এটি স্বামী বিবেকানন্দের আগমনের সবচেয়ে বড় সার্থকতা বোঝার মধ্যে। এইরকম একটা দিন আমাদের ভারতবর্ষের লোক, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের লোকের উচিত সাগ্রহে, সানন্দে, এটি সাড়ম্বরে এটি উদযাপন। তা আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদও জানাবো আমাদের যে আলমবাজার মঠের এতদিন যিনি সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের স্বামী শারদাত্মানন্দজি। তিনি এই মশালটি বহন করে চলেছেন এতদিন, এবং এটি অত্যন্ত আনন্দের কথা যে শারদাত্মানন্দজি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনকে, রামকৃষ্ণ মঠকে, আলমবাজার মঠটি অর্পণ করেছেন। এবং তারপরে এবছর থেকে আমরা এটি উদযাপন করছি রামকৃষ্ণ মঠ এবং মিশন, এবং অবশ্যই আলমবাজার তথা তদানীন্তন আলমবাজার মঠ, এটি যার সাধারণ সম্পাদক স্বামী শারদাত্মানন্দজি, রামকৃষ্ণ রামকৃষ্ণ আশ্রম বড়
শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগরে যিনি সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দজি, তার সহযোগিতায় আমি এটি উদযাপন করছি। এবং আমি আহ্বান করব আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধুদের, সাধারণ মানুষকে, যে এইটিতে আপনারাও সামিল হন। এবং আমি আরেকটি অনুরোধ করব যে 19 ফেব্রুয়ারি সকাল থেকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা এই খবরটি, এই বার্তাটি পৌঁছে দিন, যাতে করে যত বেশি সম্ভব মানুষ আসতে পারে। এবং যদি সম্ভব হয়, যে সমস্ত বৈদ্যুতিন চ্যানেল রয়েছে সেই সমস্ত বৈদ্যুতিন মাধ্যমেও আপনারা এই খবরটি শেয়ার করুন।